ওদিকে দেখো, যখন শয়তানি প্যাঁচ কষতো তখন কিন্তু গলায় গলায় দোস্তি ছিল, আর এখন এখন একটা মানুষ যে বাইরে না খেয়ে আছে তাতে তো এখনো ভ্রুক্ষেপ আছে। সে তো দিব্যি নিচে এসে পরিপাটি মতো খেয়ে ওপরে চলে গেল। কে ভাবলো? তুমি ভাবলে। কেন জবা, কেন? আমি মানছি ছোটদা বাবু, আমি সবকিছু মানছি, কিন্তু আপনি কেন বুঝতে পারছেন না? এইভাবে এত রাত্রিবেলা একজন মহিলা রাস্তায় বসে রয়েছে, মানে দিনকাল তো ভালো নয়। প্লিজ জবা, আর বড় বৌদির কথা বলো না। দেখো, আমি চাই না তুমি এত রাত্রে বড় বৌদির কথা ভেবে তো নিজে শরীরটা খারাপ করো। দেখো, সারাদিন অনেক খাটাখাটনি গেছে, আমি ভীষণ ক্লান্ত। যা ভাবার কালকে ভাব। বড়পতি নিশ্চয়ই তার ভুলে প্রায়শ্চিত্ত করবে, কিন্তু সেটা তো সংসারের থেকেও করা যায়। আমি আমি কালকে ছোটদা বাবুকে বুঝিয়ে বলবো, উনি যাতে বর্দাকে বুঝিয়ে বলেন বড়বৌদিকে আবার ফিরিয়ে আনতে। বড়বৌদিকে আমি কিছুতেই সংসার ছেড়ে চলে যেতে দেব না, কিছুতেই না। এই সংসার আমি ভাঙতে দেব না। বড়বৌদি এইভাবে রাস্তায় পড়ে আছে, আর আমি নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়বো এত রাত্রে একা বাইরে? বড়বৌদি ঠিক আছে তো? জবা খুব একটা ভুল কথা বলেনি। বড় বৌদি ওইভাবে বাইরে শুয়ে থাকলে আমাদের বাড়ি তো অসম্মান হবে, কিন্তু বড় বৌদি যা করেছে তারপরে ওকে ক্ষমা করাটা কি ঠিক? কিন্তু আমাদের বাড়ির বউ এইভাবে রাস্তায় পড়ে থাকবে, এটাও তো ঠিক না। কিছু একটা সলিউশন বার করতেই হবে। কি গো, তুমি এখনো ঘুমাওনি? তুমিও তো ঘুমাওনি। বাড়ির এই অবস্থায় কি আর ঘুম আসে? আজকের ঘটনাটা মনটাকে একেবারে ভেঙে দিল। অথচ অশান্তি তো এর আগেও হয়েছে। এই তো পরমের বিয়ে, সেটাই কি কম অশান্তির মধ্যে দিয়ে হয়েছিল? তো এমনকি তুমি যে কিনা সারা জীবন আমার পাশে থেকেছ, সেই তুমি পর্যন্ত পরমের সঙ্গে জবার বিয়ে নিয়ে আমার বিরুদ্ধে চলে গেলে। চলো 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 পাল্টা